আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে সৃষ্টি করলেন। আমার চেহারাটা আল্লাহ পাক বানাইলেন, যার কারণে চেহারার মধ্যে প্রহার করা নিষেধ। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। শুধু তাই নয়, আল্লাহর রূহ থেকে আপনাকে আমাকে আল্লাহ পাক রূহটা ভিতরে ফুঁকে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ফানাফাখতু বিহি ফীহি মির রূহি, ফানাফাখতু ফীহি মির রূহি, আমি আমার রূহ থেকে একটু জিনিস তোমার দিকে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, ভিতরে ঢুকাই দিলাম। তার মানে আল্লাহর রূহ আমরা পাইলাম, আল্লাহ পাকের কিছু গুণও আমরা পেয়ে গেলাম, যার কারণে এই বান্দাকে এই জমিনের খেলাফতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমার আগে যিনি আলোচনা করলেন বলতেছিল, শুনলাম যে সুলতানুল ওয়াইজিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের আদেশে আমি কিছু আমল আপনাদেরকে দেই। তার মানে উনি আইয়ুবী সাহেবের মুরিদ, খলিফা। খলিফা মানে আইয়ুবী সাহেব তাকে দায়িত্ব দিয়েছেন, উনি সেই দায়িত্ব পালন করছেন। বুজুর্গানে দিনরা তাদের খলিফাদেরকে দায়িত্ব দেয়, বুজুর্গের যেই দায়িত্ব সেই দায়িত্ব তার খলিফা পালন করে। তা আল্লাহ পাক জমিনে জিন্নাতকে খেলাফত দেন নাই, খলিফা বানান নাই, ফেরেশতাকেও বানান নাই, বানাইছেন আপনাকে আমাকে। কেন? কারণ আল্লাহর কিছু গুণ বান্দার ভিতরে আছে, সেটা বান্দা জমিনে পরিচালিত করতে পারবে বিধায় আল্লাহ বান্দাকে খলিফা বানাইছে। এই জন্য বান্দা খেলাফত এটা বান্দার দায়িত্ব। আর কিসের খেলাফত? বলে জমিনের। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিন আল্লাহ 2 দিনে বানাইলেন, জমিনের যা কিছু আছে সব 2 দিনে বানাইলেন। মানুষকে আল্লাহ পাক বানায়া জমিনের খেলাফত দিলেন, যার কারণে এই মানুষগুলাও জমিনের খেলাফত পাইল। এই কারণে জমিনের সমস্ত রাজত্ব বান্দার, কিন্তু আসমানের রাজত্ব কার? আল্লাহ। কেউ কি এটা বলে যে আসমানের এতটুকু জায়গা আমি কিনছি? না, বান্দা জমিনের দায়িত্ব নিতে পারে। জমিনের মালিক, জমিনের মালিক বান্দাকে আল্লাহ বানাইছেন। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক কেউ না। জমিনের বস্তুর দায়িত্ব মালিক বান্দাকে দিয়েছেন, যার কারণে গরুর মালিক আছে, ছাগলের মালিক আছে, জাগার মালিক আছে, সমুদ্রেরও মালিক আছে। গেলে বঙ্গোপসাগরের মালিক তো বাংলাদেশ, কিছুটা বাংলাদেশ কিছুটা ভারত। তো কতটুকু বাংলাদেশ কতটুকু ভারত এটারও একটা ম্যাপ আছে। তার মানে এই সমুদ্রের মালিকানাও বান্দার উপরে আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং গোটা জমিনের মালিকানা বান্দার উপরে দিয়েছেন। আসমানের দখলদারিত্ব আল্লাহ পাক, 7 আসমান, এক এক আসমান থেকে এক এক আসমানের বলে 500 বছরের দূরত্ব রাস্তা, 500 বছরের দূরত্ব রাস্তা। 50,000 সানা, দুনিয়ার বছর যদি হয় তাহলে 50,000 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এক আসমান থেকে আরেক আসমান দুনিয়ার হিসাবে 50,000 বছরের রাস্তা। ওই আসমান থেকে আরেক আসমান 50,000 বছরের রাস্তা। এমন করে করে 7 আসমান। রাসূল বলেন সেই 7 আসমানের পরে একটা সমুদ্র আছে বিশাল। ওই সমুদ্র আবার এরকম 550,000 বছরের দূরত্বর মতো মোটা। তারপরে আবার কিছু পাহাড়ি মেষ আছে, এগুলো ভিন্ন কথা, যাক ওগুলো আপনার আমার নলেজে ঢুকবে না। সেখান থেকে তারপরে আল্লাহ পাকের আরশ, সেটার উপরে কুরসি। বলে আল্লাহ পাকের কুরসি যেই সমস্ত ফেরেশতারা ধরে রাখছে, এক একটা ফেরেশতার আল্লাহ রাসূল বলেন আমাকে একজন ফেরেশতার বর্ণনা আদেশ করা হয়েছে বর্ণনা দেওয়ার জন্য, একজন ফেরেশতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কুরসি যেই সমস্ত ফেরেশতা 4 জন কিংবা 8 জন এরা ধরে রাখছে, এর মধ্যে একজন ফেরেশতার কমাস কম বর্ণনা যদি দেই, তার কান থেকে তার কাঁধ পর্যন্ত 700 বছরের দূরত্বের রাস্তা। এবার বুঝেন এই ফেরেশতা কত বড়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চেয়ারে বসতে যেরকম চেয়ার মটমট করে, আমার মাওলা পাক আল্লাহর কুরসির মধ্যে যখন এরকম বসেন, তো আল্লাহ পাকের আর ভারতের কারণে আল্লাহর কুরসি পর্যন্ত মটমট করে আওয়াজ করে, যে আওয়াজ জান্নাতুল ফিরদাউসের বান্দারা পর্যন্ত শুনতে পায়। এই জন্য রাসূল হাদিস শরীফে আদেশ করেছেন, তোমরা যখন জান্নাত চাও তা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবা। কেন? জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহর আরশ দেখা যায়, আরশের শব্দ পর্যন্ত শোনা যায়। যাক, কথা ওদিকে না, কথা হইল আল্লাহ পাক বান্দাকে বানাইছেন মহব্বত করে। 40 বছর ছিল শয়তান বান্দার নাক দিয়া ঢুকা পিছন দিয়ে বেরোইছে।
ফেরেশতারা কয় তুই এমন করস কে? কয় এটারে আমি দেখা ছাড়বো। কি কয়? দেখা ছাড়বো। এই জন্য আয়াত আছে قال فبعزتك لأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে, আল্লাহ তোমার জাতের কসম এগুলার ধোঁকা দিয়েই ছাড়বো, পথভ্রষ্ট করেই ছাড়বো। আল্লাহ কয় দিস, তুমি কারে পারবি না? ধোঁকা দিতে পারবি কাকে, কাকে পারবি না? ধোঁকা দিতে পারবি যেগুলা জালেম, এগুলাকে, যেগুলো চলে গেছে এগুলাকে, আর যেগুলা ইমানদার নামাজি এদেরকে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইছেন মহব্বত করে। আল্লাহ পাক বলেন কেন? ইল্লা লিয়াবুদুনি, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ পাক বান্দাকে পাঠাইছি। ইবাদতের মধ্যে মানুষের খেদমত করা ইবাদত, ইবাদতের মধ্যে বান্দার সঙ্গে মুআমালা ভালো করা ইবাদত। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে হেসে কথা বলবে, এটাও ইবাদত। রাসূল বলেন বাশশাশাতুল ওয়াজহি সাদাকা, কেউ কারো সঙ্গে হাসি মুখে কথা বলল সেটাও একটা ইবাদত। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিন আরেকজন মুমিনের সঙ্গে যদি সুন্দর করে কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিন যখন আরেক মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলবে, এই হাসি মুখে কথা বলাটাও বান্দার জন্য সাদাকার সমপরিমাণ সওয়াব হয়ে যাবে। আর যদি বান্দা জুলুম করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খবরদার বান্দাকে শাসায়া দিলেন, বান্দা খবরদার জুলুম করা যাবে না। আল্লাহ পাক বলেন যারা জুলুম করে তাদের কোনো ক্ষমা নাই, তাদের জন্য আমি আল্লাহর অন্তরের মধ্যে কোনো মায়াও নাই।